আজকের টপিক হলো মেটিং ওয়ান উইথ পন। আজকের প্রবলেম হলো মেটিং ওয়ান উইথ পন। তো এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট টু প্লে। এই পনটা যদি এখানে পুশ হয় এবং কিংকে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু প্রবলেমটা মেট হচ্ছে। তো আমরা চেস বোর্ডে একটু দেখে নিই, এটা কিন্তু চেকমেট। এই প্রবলেমটা হলো প্রবলেম নাম্বার 81। এরপর আমরা দেখব প্রবলেম নাম্বার 85, মানে এই প্রবলেমটা। এই প্রবলেমটা এবং বোর্ডটাও অ্যাকর্ডিংলি আমরা কিন্তু সেট করব। বোর্ডটা একটু সেট করে নিই। প্রবলেম নাম্বার 85 আমরা দেখতে পাচ্ছি হোয়াইট টু প্লে। এখানে বলতে চাইছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই নাইটটা কিন্তু এই বিশপটাকে অ্যাটাক করছে এবং এই বিশপটা আনডিফেন্ডেড। তাহলে আমাদের এক্ষেত্রে কি করা উচিত? আমরা দেখতে পাচ্ছি যে এই কিংটা কিন্তু ব্ল্যাক কিংটা কিন্তু অনেকটাই কর্নার, কারণ এটা সম্পূর্ণ এ ফাইলে চলে এসছে। কিংটা অনেকটা কর্নার্ড হয়ে গেছে এবং এই ব্ল্যাক বিশপ কিন্তু এই ডায়াগোনালটা কন্ট্রোল করছে। তার মানে কিং এর কাছে অনলি স্কোয়ার যেটা খোলা রয়েছে সেটা হচ্ছে, ইনফ্যাক্ট কোনো স্কোয়ারই খোলা নেই। তার কারণ হচ্ছে হোয়াইট কিংটা এই স্কোয়ারটা কন্ট্রোল করছে। কিংটার কাছে কোনো স্কোয়ার খোলা নেই, শুধু একটা চেক দিলেই কিন্তু কিংটা মেট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সিম্পল মুভ, এক্ষেত্রে সিম্পল মুভ পনটা পুশ করে b3, পন টু b3 চেকমেট। একটু বোর্ডে দেখে নি, পন টু b3 ইজ আ মেট। নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 92। এই প্রবলেমটা প্রবলেম নাম্বার 92। আমরা বোর্ড পজিশনটা দিয়েছি। এই প্রবলেমটা কি হবে? প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে হোয়াইট ক্যান অ্যাটাক ব্ল্যাক কিং উইথ টু পনস, শুড ইট বি দ্য পন অন দ্য সি ফাইল অর দ্য ই ফাইল। বলছে যে বলছে যে এই ব্ল্যাক কিংটাকে দুটো পন পুশ করে অ্যাটাক করা যায়। আমরা জানি পন ইনিশিয়াল র্যাঙ্ক থেকে দুঘর যায়, সুতরাং আমরা এই পনটা পুশ করেও কিংকে অ্যাটাক করতে পারি, আবার এই পনটা পুশ করেও কিংকে অ্যাটাক করতে পারি। কোন পনটা পুশ করাটা আমাদের জন্য সঠিক হবে?
দেখো এখানে কিন্তু আপাসর একটা কনসেপ্ট আসছে বা এন পার্সেন্টের একটা কনসেপ্ট আসছে। যদি আমরা এই পয়েন্টটা পুশ করি, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা এই স্কোয়ারে এসে পয়েন্টটাকে ক্যাপচার করে নেয়। এটাকে আমরা বলি আপাসর। তার কারণ হচ্ছে এই দুটো পয়েন্ট কিন্তু ফোর্থ র্যাঙ্কে রয়েছে এবং এই পয়েন্টটা এই যে স্কোয়ারটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এই স্কোয়ারটাকে ক্রস করে যে এখানে আসছে, এই স্কোয়ারটা মানে এই E3 স্কোয়ারটা ইজ কন্ট্রোল বাই দিস পয়েন্ট। সো এক্ষেত্রে আপাসা হবে এবং এই এই কারণেই কিন্তু এই পয়েন্টটা পুশ করা যাবে না। আমরা সিম্পলি এই পয়েন্টটাকে পুশ করব এবং মেট করে দেব। একটু বোর্ডে দেখি পজিশনটা, এইটা পুশ করলে কিন্তু আমাদের আপাসা হচ্ছে এবং চেক পড়ছে কি, তাহলে আমাদের মেট হচ্ছে না। কিন্তু আমরা যদি এই পয়েন্টটা পুশ করি তাহলে কিন্তু ইজিলি মেট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যে প্রবলেমটা আলোচনা করব সেটা হলো প্রবলেম নাম্বার 97। কি বলেছে, ব্ল্যাক টু মুভ, হাউ ক্যান ব্ল্যাক চেকমেট। দেখি কিভাবে হয়। এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট কিং এ কিন্তু ইনফ্যাক্ট যাওয়ার কোনো স্কোয়ার খালি নেই। তার কারণ হচ্ছে এই বিশপটা, লাইট স্কোয়ার বিশপটা এই ডায়াগোনালটা কন্ট্রোল করছে, ডার্ক স্কোয়ার বিশপটা এই ডায়াগোনালটা কন্ট্রোল করছে, এই প্রত্যেকটা স্কোয়ার কিন্তু কিং কন্ট্রোল করছে। এই স্কোয়ারটা ইনফ্যাক্ট এই পনও কন্ট্রোল করছে। তাহলে এখানে সিম্পলি একটা চেক দিলেই কিন্তু মেট হয়ে যাবে। আমরা যেটা করব, সিম্পলি পনটাকে পুশ করব করে কিংটাকে অ্যাটাক করব। ইনফ্যাক্ট কিং এর কিন্তু কোনো স্কোয়ার নেই, সো ইট ইজ এ চেকমেট। এই ডায়াগোনালটা এই বিশপটা ধরে রেখেছে, এই ডায়াগোনালটা এই বিশপটা ধরে রেখেছে, এই স্কোয়ার গুলো কিং কন্ট্রোল করছে, এবং এই স্কোয়ারটা এই পনটাও কন্ট্রোল করছে। সুতরাং এক্ষেত্রে সিম্পলি আমরা একটা পন পুশ করলেই কিন্তু মেট হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।